একটি ছোট গ্রামে বাস করত রমিজ নামের এক গরিব কৃষক। তার ছোট একটি কুঁড়ে ঘর, পাশে এক টুকরো জমি আর একমাত্র সম্বল ছিল একটি জোয়াল ও দুটি ক্ষয়ে যাওয়া লাঙ্গল। সংসারে স্ত্রী হাসিনা, এক মেয়ে মিতা আর একটি ছেলে রাজু। রমিজ প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘর থেকে বের হতো। নিজের জমিতে হাল চাষ করত, ধান লাগাত, আর শীতে শীতে জমিতে সবজি ফলাত। তবে ফসল ভালো হলে যেমন খুশি হতো, তেমনি খারাপ হলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাত। এক বছর বর্ষাকালে এমন বৃষ্টি হল যে তার ধানগাছ সব ডুবে গেল। জমিতে দাঁড়ানো ধান পচে গেল, আর বাড়ির মাটির দেয়ালও গলে ভেঙে পড়ল। হতাশ রমিজ চোখের পানি লুকাতে পারল না। সে ভাবল, এবার হয়তো ছেলের লেখাপড়া বন্ধ করতে হবে। কিন্তু সে হাল ছাড়েনি। বন্যার পানি সরে গেলে সে আবার জমি পরিষ্কার করে শীতকালীন সবজি চাষ শুরু করল। পেঁয়াজ, রসুন, টমেটো আর লাউ লাগাল। দিনরাত খেটে গিয়েছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতেই সময় দিত, মাটি খুঁড়ত, গাছের যত্ন নিত। ধীরে ধীরে ফসল বড় হতে লাগল। সে প্রতিদিন বাজারে গিয়ে কিছু সবজি বিক্রি করত। প্রথমবার বড় অঙ্কের টাকা হাতে পেল সে, মুখে আনন্দের হাসি, চোখে ভরতি স্বপ্ন। সে টাকায় ছেলের স্কুলের বেতন দিল, মেয়ের জন্য নতুন জামা কিনে আনল, আর ঘরের ভাঙা চালটা ঠিক করল। কিছুদিন পর স্থানীয় এক এনজিও গ্রামের কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করল। রমিজ সেখানে অংশ নিল, শিখল কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হয়, কিভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব। সেসব শিখে তার জমিতে প্রয়োগ করল। এক বছর পর রমিজের চাষে এমন সাফল্য এল যে লোকজন তাকে বুদ্ধিমান কৃষক বলে ডাকতে লাগল। সে শুধু নিজের জন্যই নয়, আশেপাশের কৃষকদেরও আধুনিক কৃষির পদ্ধতি শেখাতে শুরু করল। আজ রমিজ আর আগের মতো গরিব নয়। তার ঘর পাকা হয়েছে, ছেলে মেয়ে শহরে পড়াশোনা করছে, আর সে নিজে গ্রামের কৃষকদের মধ্যে সম্মানের একজন হয়ে উঠেছে। রমিজের গল্প প্রমাণ করে, সত্যিকারের পরিশ্রম আর অটুট মনোবল থাকলে গরিব কৃষকও জীবন বদলে দিতে পারে। কষ্ট হয়তো থাকে, কিন্তু হাল না ছাড়লে সেই কষ্টই একদিন সাফল্যের গল্প হয়ে ওঠে।